যখন আল্লাহর আবেদ বান্দা ৭০ বছর ধরে আল্লাহর ইবাদত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করলেন, গোলামি করলেন। শয়তান এবার চিন্তা করলো, দেখি এই আবেদ বান্দারে গোমরাহি করে পাপের দিকে নিয়ে যেতে পারি কিনা। একজন সুন্দরী রমণী নারীকে তার পিছনে লেলিয়ে দিলেন। সুন্দরী রমণী নারী এই আবেদের পিছনে লাগিয়ে আবেদের কাছে চলে গেলেন। শয়তান ধোকায় ফেলিয়া এই আবেদ বান্দা ওই সুন্দরী নারীর সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলেন। একটানা ১ সপ্তাহ জেনা করলেন। জেনা করার পরে আবেদ বান্দা, শয়তান যখন চলে গেল, আবেদ বান্দা চিন্তা করলো, আহারে জীবনটারে তো শেষ করে দিলাম, গুনায় জীবনটা লিপ্ত হয়ে গেল। আল্লাহর দরবারে তওবা করতেছে রব্বুল আলামিন, আমি তো শয়তানের ধোকায় পড়িয়া জেনা করিয়া জীবনটা বরবাদ করে দিলাম, আল্লাহ আমারে মাফ করে দেওয়া যায়নি। এইভাবে তওবা করতে করতে গ্রাম ছেড়ে চলে গেলেন। অন্য গ্রামে গেলেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। আবেদ বান্দা ক্ষুধার্ত অবস্থায় চলাফেরা করতেছেন। আবেদ বান্দা দেখে একটা বিশাল গাছের নিচে 12 জন ব্যক্তি বসে আছে। একজন ভদ্রলোক ওই 12 জন ব্যক্তিকে দৈনিক একটা করে রুটি দেয়া যায়, 12 জন ব্যক্তিকে 12টা রুটি দেয়া যায়। আবেদ বান্দা চিন্তা করলো, আমি তো অনেক ক্ষুধার্ত, দেখি তাদের কাতারে গিয়ে বসে যাই, যদি আমাকেও রুটি দেয় তাহলে আমি খাবো। আবেদ বান্দা যখন ওই 12 জন ব্যক্তির কাছে বসে পড়লেন, ভদ্রলোক 12টা রুটি নিয়ে আসলেন। 12টা রুটির ভিতরে আবেদ বান্দা একটা রুটি পেল। 12 জন 12টা রুটি পেল, কিন্তু একজন মিসকিন, একজন ফকির একটা রুটি পেল না। ওই মিসকিন ওই ফকির ভদ্রলোককে বলল, ভাই আপনি তো প্রতিদিন আমাকে একটা করে রুটি দেন, আজকে কেন আমাকে রুটি দিলেন না? ভদ্রলোক বলল, আমি তো আজকেও 12টা রুটি নিয়ে এসেছি। তাহলে তুমি পাবা না কেন? নিশ্চয়ই একজন রুটি চুরি করেছে, আমি আর আগামী কালকে থেকে তোমাদেরকে রুটি দেব না। এ আবেদ চিন্তা করলো, আহারে আমার এই একটা রুটির কারণে তাদের প্রত্যেক দিন 12টা করে রুটি আসা বন্ধ হয়ে যাবে। এজন্য ওই আবেদ চিন্তা করলো, না আমি খাবো না রে, আমি এই মিসকিনটারে এই রুটিটা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ফেরেশতারা রে এই আবেদ বান্দার ৭০ বছরের ইবাদত এক পাল্লায় উঠাও, আর 7 দিনের জিনার পাপটা এক পাল্লায় উঠাও। যখন আবেদ বান্দার ৭০ বছরের ইবাদত এক পাল্লায় উঠানো হলো, আর 7 দিনের জিনার পাপ এক পাল্লায় উঠানো হলো, ওই আবেদ বান্দার 7 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে আবার আরেকটা জিনিস পাল্লায় উঠাও। ওই 7 দিনের জিনার পাল্লায় 7 দিনের জিনার গুনাহ এক পাল্লায় উঠাও, আর ওই আবেদ বান্দা যে মিসকিনকে একটা রুটি দান করে দিল, এই রুটিটা এক পাল্লায় উঠাও। 7 দিনের জিনার গুনাহ এক পাল্লায় উঠা হলো, আর রুটিটা এক পাল্লায় উঠানো হলো। দেখা গেল 7 দিনের জিনার পাল্লার চাইয়ে একটা রুটি দান করার ওজন বেশি হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বোঝা গেল ৭০ বছরের ইবাদত করার চাইতে মানুষকে সবসময় যার একটা রুটি দান করলে এটার মূল্য অনেক বেশি।